বরিশালে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে ৩ ও নদী বন্দরকে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬০.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ঝালকাঠিতে বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে ভারী বৃষ্টি ও সেই সাথে ঠান্ডা বাতাস বইছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানিও স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পায়রা সমুদ্র বন্দরে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। খুলনাতেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে উঁচুতে প্রবাহিত হচ্ছে। সেই সাথে স্রোতের গতিবেগও বেড়েছে। ফলে বিআইডব্লিউটিও লঞ্চঘাটে নৌযান সীমিত আকারে চলাচল করতে নির্দেশ দিয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ফলে গত ২ দিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী কয়েকদিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।